হন ঘরের ভিতরে পড়ালেখা করবি, কোনো ধরনের মোবাইল টিপবি না। মোবাইল টিপতে দেখলে তোর খবর আছে। আচ্ছা বাবা। তাইলে আমি বাইরে গেলাম, তুই ঘরের ভিতরে পড়। বাপে গেছে গা, এখন মোবাইলটা টিপি। ওই বেটা মার মার মার, আরে সামনে গেছে বেটা, মাইরালা। আরে ফুল ড্যামেজ বেটা, মার মার, আরে ওরে মার বেটা। কিরে কি রাও যাইতাছে? আরে মার না, আরে সামনে তো পিলার আছে বেটা, মার। এই যে পিছে আছে। হ হ। তুই পড়ালেখা না কইরা যায় মোবাইল টিপতাছ। মোবাইল দে, ভালো কইরা পড়। আবার যদি দেই তোর মোবাইল টিপতে, তোর খবর আছে। তুমি মোবাইল লেগে গেছো তো কি হইছে? আমার কাছে আরেকটা মোবাইল আছে। না এমনি মোবাইল টিপলে হইব না, বাপে তো বুঝে যাবো গা, কিছু একটা করতে হইব। আইডিয়া। বাংলাদেশের জাতীয় মাছের নাম হলো পাঙ্কাশ। বাংলাদেশের জাতীয় পশুর নাম হলো কুত্তা। হ্যাঁ হয়ে গেছে রেকর্ডিং। এখন বক্সটা দরজার সামনে গিয়ে রাখি আহিগা। হ্যাঁ এই টুলটার উপরে রাখি। এখন রেকর্ডিং ডাউন করে দিই। বাংলাদেশের জাতীয় মাছের নাম হলো পাঙ্কাশ। বাংলাদেশের জাতীয় পশুর নাম হলো কুত্তা। ওই বেটা মার মার মার, ওই বেটা মার, সামনে আগা। বাংলাদেশের জাতীয় মাছের নাম হলো পাঙ্কাশ। বাংলাদেশের জাতীয় পশুর নাম হলো কুত্তা। না, পোলাটা এখন ভালোভাবেই পড়ালেখা করতেছে। বাংলাদেশের জাতীয় মাছের নাম হলো পাঙ্কাশ। বাংলাদেশের জাতীয় পশুর নাম হলো কুত্তা। বাংলাদেশের জাতীয় মাছের নাম হলো পাঙ্কাশ। বাংলাদেশের জাতীয় পশুর নাম হলো কুত্তা। কি রে, ও এক লাইন বারবার পড়তাছে কি লিখা? বাংলাদেশের জাতীয় মাছের নাম হলো পাঙ্কাশ। বাংলাদেশের জাতীয় পশুর নাম হলো কুত্তা। বাংলাদেশের জাতীয় মাছের নাম হলো পাঙ্কাশ। ওই বেটা মার মার মার, আরে বেটা মাইরা বেটা। কি রে, তুই ঘরের ভিতরে মোবাইল টিপতাছ? তোর খবর আছে। ছেড়ে দাও। আর মোবাইল টিপবি?